আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্জনা সোনিয়া। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষকরা মানবতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ৩ শিক্ষক মাহিরিন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানমের পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, বেশ কিছুদিন পার হলেও এই স্মৃতি এখনও সবার মধ্যে দগদগে হয়ে আছে। দুর্ঘটনার দুঃসহ স্মৃতি মুছে দেওয়ার ক্ষমতা কারোরই নেই। ডক্টর ইউনূস আরও বলেন, এ শোক শুধু পরিবারের সদস্যদের একার নয়, জাতি হিসেবে এই শোককে ধারণ করে বাংলাদেশ। এ সময় ৩ শিক্ষক পরিবারের কাছ থেকে তাদের স্মৃতিকথা শোনেন প্রধান উপদেষ্টা। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আছেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। অসুস্থ হয়ে পড়লে রাত ১টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিক কিছু পরীক্ষা নিরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। দুপুরে চিকিৎসকরা আবার তার স্বাস্থ্য পরীক্ষা করবেন। এরপরই সিদ্ধান্ত হবে তাকে আরও হাসপাতালে রাখা হবে নাকি বাসায় পাঠানো হবে। চোখের চিকিৎসা শেষে গতকালই তিনি থাইল্যান্ড থেকে দেশে ফেরেন। পরে রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকেও অংশ নেন। বৈঠক শেষে অসুস্থ অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ডাক্তার অধ্যাপক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, মির্জা ফখরুলের অবস্থা স্থিতিশীল। তার জন্য দেশবাসীর দোয়াও চান বিএনপির এই নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র ফর্ম জমার শেষ দিন আজ। গতকাল ছিল সংগ্রহের শেষ দিন। ডাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক জসিমউদ্দিন জানিয়েছেন, ২৮টি পদে ৬৫৮ জন ফর্ম সংগ্রহ করেছেন। সাধারণ শিক্ষার্থী ঐক্যজোটের ব্যানারে ফর্ম জমা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। ফর্ম সংগ্রহের জন্য একদিন সময় বাড়ানোর সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করেছেন তার। একটি বিশেষ দলকে সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একদিন সময় বাড়িয়েছে বলে তাদের অভিযোগ। ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক শিক্ষার্থীদের ঐক্যের ভিত্তিতে প্যানেল ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন। প্রতিরোধ পর্ষদ নামে এই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। তাদের বাইরেও অনেক শিক্ষার্থী এই প্যানেলে প্রার্থী হয়েছেন বলে নেতারা জানিয়েছেন। হামাসের প্রস্তাব নাকচ করে সব জিম্মি মুক্তির শর্ত দিয়ে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা আবারও অনিশ্চয়তায় ফেলে দিয়েছে দখলদার ইসরায়েল। মধ্যস্থতাকারী কাতার আর মিশরের পক্ষ থেকে জানানো হয়েছিল, জিম্মি ৫০ জন ইসরায়েলের মধ্যে ১০ জনকে জীবিত আর ১৮টি লাশ হস্তান্তর করবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস। বিনিময়ে ইসরায়েলে বন্দী ফিলিস্তিনিদের মধ্যে ২০০ জনের মুক্তি আর ২ মাসের যুদ্ধবিরতির শর্ত মানতে হবে। এর সাথে মার্কিন দূত স্টিভ উইটকফের মধ্যস্থতা প্রস্তাবের মিল আছে। আগে এমন প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলেও এবার নাকচ করেছে প্রায় ৭৫% গাজা ভূখণ্ড দখলে নেওয়া ইসরায়েল। বলা হয়েছে, যুদ্ধবিরতির জন্য মুক্তি দিতে হবে হামাসের হাতে থাকা সব জিম্মিকে। হামাসের রাজি না হওয়া নিয়ে কোনো কাকতালীয় ঘটনা নয় বলে দাবি করেছেন হোয়াইট হাউস। নিয়মিত ব্রিফিংয়ে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতির জন্য সামাজিক মাধ্যমে হুঁশিয়ার করে ট্রাম্পের স্ট্যাটাসের ধারাবাহিকতায় রাজি হয়েছে হামাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।